টু মাই চ্যানেল সিনি ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে আমি সবাই চলে এসেছি সকালবেলা একটা ফ্রেশ মর্নিং নিয়ে আর ব্লগ নিয়ে। তো চলো সাথে থাকো ব্লগের। তো দেখতে পাচ্ছ আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। তো শ্বশুরবাড়ির কাজকর্ম কিছু তো থাকি, কাজ বলতে এখন তো ব্রাইড তো নেই, আবার দুদিনে বন্ধ আছে। তো সাথে থাকো তোমরা ব্লগের সারাদিনের কাজকর্ম নিয়ে, তোমাদের সাথে দিনেরটি শুরু করলাম। চা খেয়ে উপরে এসেছিলাম, সব ঘর দুয়ার খোলাখুলি মানে যেগুলো থাকে ধুলো টুলো তো হয়েই থাকে, মা যেহেতু ঘরেই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা হয়েই থাকে। তো ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানাবো, তার জন্য কলাইগুলি 1 লিটারের প্রেসার কুকারটা একটু সিটি দিয়ে নিয়েছি। আর নতুন আলু এখনই গাছ থেকে একটা দুটো করে বেরোচ্ছে, মানে ভালোই গাছ হয়ে গিয়েছে, এখনও পুরোপুরি ভাঙা হয় না, কিন্তু ঘরের মতন 2-4টে নিয়ে আসা যাচ্ছে। একটা করে গাছ ভাঙলেই অনেকগুলো করে বেরিয়ে যাচ্ছে। যাই হোক সেটা নিয়ে এসে 2-3টে আলু কাটলাম, বানাবো একটু ঘুগনি। তার জন্য নতুন আলুর টেস্ট কিন্তু সবসময় গরম গরম খেতে বেশ ভালোই লাগে। ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়, খুব একটা বেশি ভালো না লাগলেও বেশ ঠান্ডা না হলেও গরম গরম বেশ ভালো লাগে। তাই আদা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আমার তরকারিটা মুড়ি খাবার জন্য। সুন্দর করে আমি এখানে আদা দিয়ে দিচ্ছি, আদাটা না কুড়েই দিয়ে দিলাম জানো তো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, বেটেও দিই কোনো কোনো সময়, আর শুধু যখন দিই যখন কুড়ে দিয়ে দিই। আর এখানে টমেটম দিয়ে আদা দিয়ে 5 ফোড়ন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো। আর এইদিকে কুকারে 2টো সিটি দিয়েছিলাম শুধু কলাইটা, কারণ নতুন আলু আমি আর একদম সিটি দিই না, কারণ নতুন আলুটা ভাজতে ভাজতেই হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু নুন দিয়ে দিলাম, আর কলাইটা থেকে যে জলটা ঝেড়ে নিই। আর সুন্দর করে না মটর কলাই 1 লিটারের প্রেসার কুকারটা সিদ্ধটা যদি আমি করে রাখি বেশ ভালোই হয়। আর মুড়ি খাবার তরকারি তো নর্মালি যে কোনো তরকারি ভাতের থেকে মুড়ির সাথে যেমন আমার বেশি টেস্ট লাগে, মুড়ি লুচি পরোটা এগুলোর সাথে না একটু ন্যাচারালি তরকারি, একটু হালকা মিষ্টি, একটু ধনেপাতা কেশরি মেথি এগুলো দিলে ভীষণ ভালো হয়। যাই হোক অনেকটা বেশি হলুদ দিয়ে দিয়েছি, এতটা হলুদ দিলে কালারফুল হয়ে যাবে। যাই হোক একটু নিয়ে নিলাম, যে সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর এখানে যে কলাই আলু সব সিদ্ধ করে রেখেছি, মানে আলুটা গোটায় আর কাঁচা কাঁচা ছিল, আর কলাইটা সিদ্ধ করেছিলাম, সব একসাথে ভালো করে কষিয়ে নেব। যাই হোক রাহি এসেছে, মাঝে মাঝে রাহিকে একটু ক্লিপ দিচ্ছি। আমি আরামবাগ থেকে 2টো ক্লিপ এনেছিলাম ওর জন্য, কারণ চুলটা একটু বড়ই হয়ে গিয়েছে, তার জন্য ক্লিপ দিয়ে সবসময় বেঁধে না রাখলে না চুলটা সবসময় চোখের কাছে চলে এসছে। আর তারপরে যে দিয়ে দিলাম এখানে কলাই আর আলু, সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করব। আর ওইদিকে মিস্টার ঘোষ গিয়েছে বাজার, কারণ বাজারটা না আনলে ও আবার চলে যাবে কলকাতা বলছে, তার জন্য বাজারটা একটু যেহেতু সপ্তাহে 2 দিন বেশি বেশি করে এনে রাখলে সুবিধা হয়। আর রাহি ওখানে বসেছে, রাহিকে কিছু খেতে ইচ্ছে করছে, আমি চলো খাবে, আমি আগে বানিয়ে নিই তারপর মুড়ি খাবে। তো চলো এখানে এখানে কত রাখবো বলতে সিমগুলো এই গায়ে রাখ, এই গাটা বাজার সব কিছু বাজার থেকে আনলেও গুছিয়ে গোছ করে সাজিয়ে রাখার কিন্তু মজাটা আলাদা। এই মাছটা নিয়ে আসা হয়েছে, আর ডাঁটা আলু বেগুন ইঁচড় সব রকমের সবজিকে তুলে রাখো, যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না হবে। আর এইদিকে ভালো করে আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো চলো গুড মর্নিং সকলকে। তো সকালবেলায় বসে দিয়েছি তরকারি, আর বাজার তো মেঘটা করে নিয়ে এলো। তো চলো রাহিকে একটু খাওয়াবো, আর কাজগুলো শাড়ি সাথে থাকো তোমরা। বোতলটা দিবি, জলের বোতলটা নিয়ে যা। তরকারি অলমোস্ট ডান হয়ে গেছে, ঘুগনি আলুটাও যথারীতি সিদ্ধ হয়েছে, এই যে সিদ্ধ ভালো মতোই হয়ে গেছে। চলো বাটিতে সার্ভ, একটু কেশরি মেথি দিয়েছি আর সাথে একটু ধনেপাতা দিয়েছি, এই যে চলো বাটিতে সার্ভ করে নিই। গরম গরমে তরকারি থাকলে সাদা মাটা তরকারি, খুব একটা লাল না, আবার খুব সুন্দর সুন্দর হলুদ হলুদ একটা ন্যাচারাল তরকারি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা মুড়িটাকে একটু বসছিলাম। তো চলো খাবার দাবার রান্না বান্না তো চলছে, এখন করছে কি রান্না হয়েছে সব দেখি। ইঁচড় তো কাটা হয়েছিল, ইঁচড়ের তরকারি হয়েছে, এখানে হয়েছে মাছের ঝাল, বেগুন ভাজা, এগুলো মেনুতে আছে। তো চলো মাছের ঝাল সুন্দর করে হয়েছে এই যে, আর এখানে ইঁচড়ের তরকারি, ভাত তো আছেই আমাদের। তো চলো রাহিকে আমি খাইয়ে দিই, বেগুন ভাজা দিয়ে সুন্দর করে শুকনো শুকনো ভাতটা খাওয়ালাম। তো রাহি খেতে থাকতে, আর শম্পা আর কচি এইখানে এসেছে খেলাধুলা করতে। রাহি যেটা দেখে দেখে খুব মজা অনুভব করছে, আর সাথে সাথে খেয়েও নিচ্ছে কিন্তু সুন্দর করে। ছোটোবেলার এই দিনগুলি বেশ সুন্দর লাগে না, স্কিপিং খেলা আমরাও কিন্তু খেলতো ছোটোবেলায় যখন ছিলাম, এরকম 2 জনে মিলে জোড়া পায়ে এক পায়ে বেশ ভালো 100 বার করে স্কিপিং করতাম। যখন বছরের শেষে স্কুলে খেলা হতো তখনও নাম দিতাম বেশ সকলের সাথে, স্লো সাইকেল, তারপর স্পুন রেস, তারপর স্কিপিং খেলা, দৌড়, এগুলো তো ভীষণ ভালো, হাই জাম্প খুব ভালো লাগতো খেলতে। খেলাধুলায় যাদের ন্যাক থাকে তারা কিন্তু বেশ ভালো লাগে। আজকে রান্নায় ছিল বললাম মাছের ঝাল, চচ্চড়ি আর তরকারি দিয়ে ভাত টাত খেয়ে
একটুখানি রেস্ট করলাম, তারপরে বসিয়ে দিয়েছি চাটা তো আমাদের কম বেশি বাড়িতে বেশ ভালো করে মজাদারই চা হয়। সবাই আমাকে কমেন্টে করো যে চাটা কিন্তু বেশ লোভনীয় আর সুন্দর চা হয়, সত্যি খুব ভালো হয়। যারা যারা আসতে চাও আমি অবশ্যই চা খাওয়াবো। আর পতাকা চা বানাই, পতাকা চায়ের টেস্ট কিন্তু ভীষণ কষা কষা আর ভীষণ টেস্টফুল, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, চা বসিয়ে দিয়েছি আর মিস্টার ঘোষের সাথে একটু কথা বলবো। আখে আড্ডা সেটে নিয়ে এসেছি চাল, কারণ চালটা আমি সুন্দর করে, এটা হচ্ছে যে মিল চাল হলেও ভীষণ সুন্দর একটা মিলের বাঁশকাঠি চাল নিয়ে আসা হয়েছিল, মিনিকিট বলে যেটা আর কি, বেশ ভালো খেতে আর ভাতটার টেস্টটাও খুব ভালো। তাই সুন্দর করে রাত্রির জন্য এটা আমি গরম জলে মানে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে রাখছি, গরম জল হয়ে গেলে ওইদিকে ভাতটা বসিয়ে দেবো। কারণ রাত্রে তরকারি যেহেতু থাকে, গরম ভাত হবে আর ডিম ভাজা বা কিছু যদি খায় ওরা সেরকম কিছু বানিয়ে দেবো। আমার তো বিশেষ ভালো লাগে না, আমি মাছ থাকলে মাছ দিয়েই খেয়ে নেবো বলেছি। ভাতের জন্য চালটা সুন্দর করে ফ্রেশ হবে। দেখো, এটা যদি আমি অন্য জায়গায় থাকতাম, এই চাল ধোয়া জলটা কিন্তু গাছের পক্ষে আমি জানি ভীষণ উপকারিতা, কিন্তু এখানে বেশি ধুয়ে নিই আর জলটা আমার ফেলাই হয়ে যায়, গাছের তলায় সেইভাবে দেওয়াই হয় না, কিন্তু ভীষণ ভালো উপকার পাই গাছের জন্য। ফ্রেশ জল বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি, তো চলো এরপর আমি হাঁড়িতে তুলে চালের জলে বসিয়ে দিই, ভাতটা হতে থাক ওইদিকে। আর এইখানে সব কিছু মিস্টার ঘোষ মানে কালকে কলকাতা চলে যাবে বলে সব কিছু নিতে থাকছে, মানে এই পতাকা চাটা আমাদের জন্য কিছুটা ঢেলে হাফ নিজের জন্য নিয়ে যেতে চাইছে, কারণ 500 করে তুলে রাখা হয়। আর বললো যে যখন আমি ওখানে থাকবো একটু চা খেতে ইচ্ছে করে। আর আমল দুধও আমাদের 1 কিলো করে 500 করে তোলা হয়, সেটা থেকে কিছুটা নিজের জন্য নিয়ে যাক, কারণ আবার কেন ওইটুকু কিনতে যাবে, একার জন্য নিয়ে চলে যাক ডিপো ভর্তি। সপ্তাহে শেষে যখন আসে, আমরা যেহেতু কিলো কিলো করে কিনে নিই তাহলে সুবিধা হবে, তার জন্য কিছুটা করে কোয়ান্টিটি নিয়ে চলে যাচ্ছে, আর বাকিটা আমাদের থাক, কোনো অসুবিধা নেই। আর ওখানে যে মানে মিস্টার ঘোষের সাথে যে ফ্রেন্ড থাকে, সে হচ্ছে যে দুজনে মিলেমিশে খাওয়া দাওয়া করবে, তাই নিয়ে যাক। এখন ডিম বার করছে, রাত্রি হবে ডিম ভাজা। ডিম ভাজা খাবি? সর, আমি বের করে দিচ্ছি, তুই পারবি না। ডিম ভাজা খাবি না সিদ্ধ? ডিম ভাজা, চল। ও আজকে চামচ দিয়ে ঠুকে ডিমটা ভাঙবে, যাই হোক আমি একটু ভেঙে দিলাম, যদি মেঝেতে পড়ে যায় সেটা নিতেই পারবো না। তারপর সুন্দর করে দুটো ডিমকে একসাথে মানে হালকা করে নুন দিয়ে গুলিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ শুধু ডিম ভাজাই খাবে, কারণ লঙ্কা আর পেঁয়াজ আমি আজকে দিচ্ছি না। আর আমাদের তো মাছ থাকে, তো চলো সুন্দর করে ডিম ভাজা কমপ্লিট, আর আমি খাবার রেডি করে নিয়েছি। ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল আবার।